হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? হোপফুলি ভালো। তো ভিডিওর ফার্স্টে বলে দিই, আমাকে একটু ইগনোর করবা কারণ আমার ফেসটা খুবই খারাপ দেখা যাচ্ছে। যাই হোক, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার শপিং ব্লগের সেকেন্ড পার্ট আসবে, আর এটাই সেই সেকেন্ড পার্ট। তো এইখানে মা পুজো উপলক্ষে সোনার ঝুমকো বানিয়েছে, দেখতেই পারছো। আর একটা পলাও বানিয়েছে, বাট ওটা পুরোপুরি তৈরি করা হয়নি, এটা রিসেন্ট তোমার বানিয়েছে। যাই হোক, তো দেখতেই পারছো ঝুমকোটা কতটা সুন্দর হয়েছে। আর আমি এই ভিডিওতে ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি। আর এই যে ছোট ছোট সোনার জিনিস দেখছো, এগুলো তোমার পলাতে বসবে, তো ওটা তৈরি হলে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে সেই জিনিসগুলো দেখো, কত সুন্দর ডিজাইন করা হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে দুইটা জিনিসই। আর আমি ভাবছি যে তোমাদেরকে আমি এখন ফ্ল্যাশটা অফ করে দিয়ে ভিডিওটা আবার একটু নিব এই ঝুমকোটার, তো তোমাদেরকে এখন দেখাবো। তো এই নাও, দেখো তোমরা এখন এটা ফ্ল্যাশ অফ করা অবস্থায় কানের দুলটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এইটা সেই পলাটা। তো পলাটা এখনও তৈরি করা হয়নি, তৈরি করা হলে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো তারপর ওখান থেকে চলে আসি আমরা জেন্টস সেকশনে। তো এইখানে কিছু শার্ট প্যান্ট বাবার জন্য দেখছি, আর মা ভাবছিল যে বাবাকে একটু সারপ্রাইজ দিবে, সেই জন্য বাবার জন্য এই জিনিসগুলো কেনা হচ্ছে। আর এই জিনিসগুলো মা বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিনেছে। তো এখানে আমি আমার কাকার দোকানে চলে আসি। তো এখানে অনেকগুলো শার্ট দেখছিলাম, এগুলোর মধ্যে আমার একদমই ভালো লাগেনি, না আমার ভালো লেগেছে না মার ভালো লেগেছে। আর এই যে বের করলো এখন, এর মধ্যে আমার একটা তাও ভালো লেগেছিল, এই দুইটা। তো এইখানে কাকাকে বলেছিলাম যে তুমি একটু ধরে দেখো তো কেমন দেখাই। তো ধরে ধরে দেখছিলাম যে কোনটা কোন কালারটা বেশি ভালো লাগে। তো এই তো আমাদের পছন্দ হয়ে গিয়েছে, এখন প্যাক করে দিল আমার কাকা। তো ওখান থেকে চলে যায় আমার ওড়না কেনার জন্য, আমার একটা জামার ওড়না, বাট এত পরিমাণে দাম চাচ্ছিল, মানে একটা ওড়না মানে একদমই ভালো না, যেটাকে মানে কি বলবো, ফেলা ওড়না, ওটার দাম চাইছে কি নাকি 300 টাকার উপরে, কিংবা এই যাই হোক সামথিং। তো ওই জন্য আমি আর নিইনি। আর এই যেখানে আমি এই শাড়িটা দেখছিলাম, আমার শাড়িটা ভালো লাগেনি, কিন্তু শাড়িটার কালারটা অনেক বেশি ভালো লেগেছে। তারপর আমি গেল বছর যে ওয়াচটা কিনেছিলাম সেটি একটু খারাপ হয়ে গিয়েছিল, ওটা ঠিক করে নিলাম। আর এখানে অনুর জন্য গ্লাস আর সানগ্লাস দেখছিলাম, তো এই দুটো গ্লাস আর সানগ্লাস পছন্দ হয়েছে, অনুর জন্য এটা কিনে ফেললাম আমরা। তারপর অনু একটা ওয়াচ চাচ্ছিল বাচ্চাদের, ওই লাইটওয়ালা, তো সেই জন্য অনুকে এই ওয়াচটা কিনে দিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে, কিউট লেগেছে অনেক, অনুকে পরলে অনেক মানাবে। তো এখানে অনু পরেও দেখছিল, দেখতেই পারছো। আর অনু তো মানে এই তিনটা জিনিস কিনে খুবই হ্যাপি। তারপর আমাদের শপিং করার ডান, আর আমরা বাসায় চলে আসার পথে মেলার সামনে চার স্টল বসেছে, তো ওখান থেকেই চা নিলাম। আর বিশ্বাস করবা না গাইস, এই চাটা একদম মালাই চার মতো, এত পরিমাণে টেস্টি, আমার এত পরিমাণে ভালো লেগেছে এই চাটা খাওয়ার পর, মানে কি আর বলবো। হ্যাঁ গাইস, ব্যাকগ্রাউন্ডে অনেক ভয়েস আসছে আমার মানে পাশাপাশি, তো তোমরা ওগুলো স্কিপ করে যাবা। যাই হোক, তো এখানে আমাদের চাটা তৈরি করছে, যেহেতু আমি, অনু, মা, বাবা আমরা চারজনই চাটা খাবো। আর এই তো আমাদের চাটা তৈরিও হয়ে গেল। আর এই চাটা মানে কি বলবো, এত পরিমাণে টেস্টি। আর এই যে আমাদের অনু, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, অনু যে সানগ্লাস আর ওয়াচ কিনেছে, আমি শুধু সানগ্লাসটাই কিনেছি, ওয়াচটা কিনিনি, যেহেতু ওটা আমার ছিল। তো অনু এই চাটা খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। আর আমি তো মানে আমি আবারও বলবো, এই চাটা অনেক বেশি টেস্টি। তো এই তো এখানে আমি এখন খাচ্ছি। আর এই চাটা খাওয়ার পর না আমি তেমন কোনো রিয়াকশন দিইনি, কারণ আমার সব রিয়াকশন মনের ভিতর চলে গেছে, কারণ এত পরিমাণে টেস্টি ছিল, আমার ফেসের ভিতর কোনো রিয়াকশনই ছিল না। এই তো আমার পিছনে মণ্ডপ, এখানেই দুর্গা প্রতিমাকে তোলা হবে, মন্দির ওইটা। আর এইখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবা। ভিডিওটা এই পর্যন্তই, শপিং ব্লগের আরও একটি পার্ট আসবে, ওটাই লাস্ট পার্ট। তো বাই বাই গাইস, ভালো থেকো তোমরা।